আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই তো আজকে অসম্ভব মজার একটা রেসিপি আপনাদের সাথে নিয়ে এসেছি। এটা খেয়ে এক কথায় প্রেমে পড়ে যাবেন, বারবার খাবেন, মানে খেতেই হবে এরকম একটা বিষয়। এই তো জামাইয়ের আবদারে নাই, আজকে আমার বাচ্চার জন্য রান্না করতেছিলাম। আমার মা সেই ময়মনসিংহ থেকে আমার জন্য নিয়ে এসেছেন, আমার মেয়ের জন্য আর কি। আর আজকে মায়ের ভাবি রান্না করতেছি। মা একদম বাটা মশলাকে একদম মিহি করে বেটে তারপর রান্না করে। এত স্বাদ হয় কি বলবো, মায়ের হাতে রান্নার কোনো তুলনাই হয় না যেভাবে রান্না করো। এই তো আমি এখানে আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়েছি, আর সাথে হলুদ মরিচ সামান্য স্বাদ মতো লবণ দিয়েছি। আর এটা হচ্ছে সেই বিখ্যাত গরুর কলিজা। অনেকেই আছেন এই কলিজাটা খেতে পছন্দ করেন। দেখেন আমার কলিজাটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আমি চাইছিলাম এরকম বুনা বুনা টাইপেরই রাখবো, কিন্তু বাট এটা হলো না, কারণ একটা তরকারি দিয়েই খাবো, একটু ঝোল না হলে খাওয়া যাবে না। আর এই রেসিপিটা আমি সম্পূর্ণ মায়ের ভাবেই করেছি। আর খেতে এতটা মজা হয়েছে, কি বলবো, বলার আর কোনো ভাষা নেই। এই তো আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, তারপর বাকি রান্নাটুকু করে নেব। আর আমার মা সবসময় বাটা মশলা ইউজ করে, কখনো ভাজা জিরা গুঁড়া ওইসব ব্যবহার করে না। এই তো আমি ঢাকনা দিয়ে ডেকে দিয়ে বাকি রান্নাটুকু করে নিলাম। আর এই তো এটা ছিল রাতের বেলা, তাই মানে এতটা মজা হয়েছিল, কিন্তু রান্না করে যখন রান্না করেছি তখন কিন্তু ভিউটা খুব সুন্দর এসেছিল। আর এখন বাজে রাত একটা, আমি ভিডিও এডিট করতেছি। আমার মেয়েকে নিয়ে, ওর বাবা একটু বাহিরে গেছে। দোকান থেকে আসার পর আমার মেয়ে বায়না করেছে বাহিরে যাবে। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন।